পরিবারের বড় ছেলেগুলোকে গাধার সাথে তুলনা করা হয় কেন জানেন? কারণ গাধা সারাদিন পরিশ্রম করার পরেও তাকে লাঠি দিয়ে পেটানো হয়। ঠিক তেমনি সংসারের বড় ছেলেরা যদি সংসারের জন্য জীবনও দিয়ে দেয়, তারপরেও বলবে তুমি আমাদের জন্য কি করছো। ভালো বউরা জামাইয়ের লগে মিথ্যা কথা কয় না, ভালো বউরা জামাইয়ের লগে কার্য করে না, ভালো বউরা শপিং এ যায় না। আর এরকম ভালো বউ দুনিয়াতে একটাও খুঁজে পাবা না। সো যেটা আছে ওইটা লয়ে খুশি থাকো, নাইলে এটাও হাতছাড়া হয়ে যাবো, বুঝছো? দুবেলা ভাতের অভাবে কোনো নারীকে দেখিনি আজ পর্যন্ত তার স্বামীর সংসার ছেড়েছে। নারী ভাতের অভাব সহ্য করতে পারে, তবে জীবন সঙ্গী হিসেবে পারফেক্ট কাউকে নয়, যত্নশীল কাউকে খুঁজুন। কারণ একটা সময় পর আমরা এটা বুঝতে পারি যে জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষটা থাকাটা না অনেক বেশি জরুরি। কালো জামাই ফর্সা বউ, ইটস নর্মাল। কিন্তু ফর্সা জামাই কালো বউ, আয় হাই গো, আমার পোলা ডারে তাবিজ করছে গো, নাইলে আমার পোলা এমন কালো বউ কেমনে বিয়া করলো। একটা কথা কি জানেন, বাঙালি যখন নিজে বিপদে পড়ে তখন বলে আল্লাহ পরীক্ষা নিতেছে, আর যখন অন্যকে বিপদে পড়ে তখন বলে আল্লাহ পাপের শাস্তি দিতেছে। বউ কাকে বলে জানেন? 5 মিনিট আগে সেফটি পিন কই রাখছে সেটা মনে রাখতে পারে না, কিন্তু 5 বছর আগে স্বামীর আগের মাথায় কি বলছিল সেটা ভুলে না, তাকেই তো বউ বলে। আপনার নিজের পায়ে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত দৌড়ান, যখন ক্লান্ত হয়ে যাবেন তখন হাঁটুন, তবু অন্যের পা ধরে চলার চেষ্টা করবেন না। যে মানুষটা কিনা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে সে শত খারাপ জানার পরেও তোমাকে ভালোবাসবে, কারণ শখের জিনিস ক্ষুদ্র হলেও মায়া বেশি। রূপের ঝলক দিয়ে কি লাভ যদি আপনার চরিত্রই ঠিক না থাকে? আর এত আবেগ দিয়েই আপনি কি করবেন? বিবেক যদি ঠিক না থাকে, ঠিক একইভাবে শিক্ষিত হয়েও কোনো লাভ নেই যদি আপনার ভিতরে মনুষ্যত্বই না থাকে। যেই বাড়িতে পুরুষ মানুষ থাকা সত্ত্বেও মহিলা মানুষ মাতব্বরি করে, ভুলেও সে বাড়িতে আত্মীয়তা করবেন না, কারণ সম্মান তো পাবেনই না, বরং মান সম্মান যেটুকু আছে ওইটুকুও শেষ করে দিবে। কোন স্বামী যদি বলে যে এটা করো না, ওখানে যেও না, তাহলে এটাকে শাসন না ভেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, কারণ যে বাগানে মালি থাকে না সেই বাগান খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। কিছু মানুষরে মনে জায়গা দিছিলাম, কিন্তু আফসোস তারা থাকতে পারলো না। ওই যে কথায় আছে না, ময়লা ডাস্টবিনে মানায়, পরিষ্কার জায়গায় না। বুঝো না এই ব্যাপারটা? যাওগা। মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর নেই, কারণ মানুষের স্বার্থে যদি একটু আঘাত লাগে তাহলে পূর্বের সমস্ত উপকারের কথা ভুলে যায়। যদি কেউ তোমাকে পাগলের মতন ভালোবাসে তাহলে তাকে কখনো ছাগলের মতন অবহেলা করো না, কারণ এমন একটা দিন আসবে যেদিন তুমি তাকে গরুর মতন খুঁজবে আর সে তোমাকে বানরের মতন নাচাবে। চায়ে ডুবে যাওয়া বিস্কুটকে কখন আরেকটা বিস্কুট দিয়ে তুলতে যাবেন না, তাহলে হাতে যেটা আছে ওইটাও ডুবে যাবে। ঠিক তেমনি বউ থাকতে কখনো আরেকটা বউ খুঁজতে যাবেন না, তাহলে ঘরে যেটা আছে ওইটাও চলে যাবে। সমুদ্রের মধ্যে তুমি যতই চিনি মেশাও না কেন সেটা কখনোই মিষ্টি হবে না। ঠিক তেমনি স্বার্থপর মানুষকে যতই ভালোবাসা দাও না কেন সে কখনোই তোমাকে মন থেকে ভালোবাসবে না। যার যোগ্যতা যত কম তার খোঁচা মেরে কথা বলার অভ্যাস তত বেশি। সব থেকে সহজ কাজ হচ্ছে অন্যের দোষ ধরা, আর সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা। মানুষের খারাপ সময় সব সময় থাকে না, কিন্তু এই খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদেরকে জীবনেও ভোলা যায় না। আলু ভর্তা আর ভাতের প্রশংসা তো সবাই করে, কিন্তু দিন শেষে সবাই বিরিয়ানি খুঁজে। ঠিক তেমনি মুখে মুখে তো সবাই বলে যে কালাই গলার মালা, কিন্তু বিয়ে করাইতে গেলে ওই সুন্দর চামড়াই খুঁজে।